নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেরালার প্রত্যেকটা বিষয় এক এক করে আপনাদের কাছে তুলে ধরবো। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কেরালার প্রত্যেকটা ঘরের কিন্তু নাম আছে, আর এখানকার ঘরের নামকরণ মানে নাম রাখাটা কম্পালসারি একটা ব্যাপার। সমস্ত ডকুমেন্টসে সেই নামটা এন্ট্রি করতে হয়। তো চলুন আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। মালায়ালামে লেখা রয়েছে, আমিও তো মালায়ালাম পড়তে পারি না, তো শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম। এটা লেখা রয়েছে শ্রীলাঘম। এটা যেমন ইংলিশে লেখা রয়েছে শ্রীবিহার। সব ঘরের নাম কিন্তু মালায়ালামে নেই। শিবু সদন, শিবু মনে হয় এই ঘরের মালিকের নাম, আর সদন মানে তো ঘর। তো এই নামটা অনেকটা আমাদের বাঙালিদের মতন। বলুন, প্রত্যেকটা ঘরের যে নাম রাখা হয়েছে সেই নামের কিন্তু অর্থ আছে। এই যেমন পৌর্ণামী, এর বাংলা মানে হচ্ছে পূর্ণিমা। এখানকার কিছু কিছু ঘরের নামকরণ এত বিদঘুটে উচ্চারণ করতে পারি না। এই যেমন এটা দেখুন, কি লেখা আছে বলুন তো? আমি কিন্তু ঠিক করে উচ্চারণ করতে পারছি না। আপনারা প্লিজ ভালো করে পড়ে সেটা বাংলাতে আমাকে কমেন্টসে লিখে জানাবেন। উপরে যেটা লেখা রয়েছে আব্রাহাম জেকব, উনি হচ্ছেন ঘরের মালিক। আর নিচে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে হাউস নেম। কি বিদঘুটের নাম! সত্যি কথা বলছি, আমি উচ্চারণ করতে পারছি না। আমাদের ঘরের নামটা কিন্তু খুবই সহজ, মানি মন্দিরম। আমার শ্বশুরমশাইয়ের নাম হচ্ছে মানি, আর মন্দিরম মানে হচ্ছে মন্দির। তো বাংলায় যদি বলা হয় মণি মন্দির, আর সেটা মালায়ালামে বলা হচ্ছে মানি মন্দিরম। এই যে বাড়িটা দেখছেন না, এটা আমাদের রিলেটিভ হয়। এটা বাড়ি তো নয়, যেন একটা রিসর্ট। চলুন আপনাদেরকে বাড়িটা দেখাই। ചേച്ചി, ആൻറ്റി ഉണ്ടോ? ആൻറ്റി ഉണ്ടോ? ആൻറ്റി ഉണ്ടോ? ആൻറ്റി ഇല്ല, എവിടെ പോയി? എന്തോ? എവിടോ? পেট্রোল পাম্প പോയി। আমাদের গ্রামে যে পেট্রোল পাম্পটা আছে, এই পেট্রোল পাম্পটার মালকিন হচ্ছে এই আন্টি। তো উনি সেখানেই গেছেন। আমি আপনাদেরকে গোটা হাউসটা দেখাই। তো চলুন, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে গোটাই ঘুরিয়ে দেখাই। কি সুন্দর লাগছে দেখুন। যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন আমি এসেছিলাম, সেটা অনেক দিন আগে। তখন আমি ব্লগিং করতাম না। ঠিক যেন মনে হচ্ছে রিসর্টে চলে এসেছি। এমনিতে তো আমার গাছপালা দেখতে খুবই ভালো লাগে, আর কি সুন্দর বানিয়েছে দেখুন। না, সাবজেক্ট ম্যাটার থেকে ডিটাচ হলে হবে না। আসলে এই ঘরটা এত ভালো লাগে দেখতে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো বেশিক্ষণ থাকবো না, কারণ আন্টি তো নেই, আর আন্টির যে মেয়ে সেও নেই। এই দুজন যে রয়েছে এখানে, এনারা এদের বাড়িতে কাজ করেন। তো চলুন এবার আমরা ফিরবো। এখানকার প্রত্যেকটা বাড়িতে নেম প্লেট লাগিয়ে যে নামটা লেখা থাকবে তা কিন্তু নয়। আমাদের বাড়িতে যেমন নেম প্লেট লাগিয়ে নামটা লেখা নেই, কিন্তু প্রত্যেকটা বাড়ির কিন্তু একটা নাম আছে। সেটাই আমার বলার বক্তব্য। যেমন দেখুন, এই বাড়িটার কিন্তু কোনো নেম প্লেট নেই, কিন্তু এই বাড়িটার একটা নাম আছে।
দেখলেন যে কেরালার বাড়িগুলোতে নেম প্লেট দেওয়া রয়েছে আর তাতে হাউস নেম লেখা রয়েছে। তবে সব বাড়িতেই যে নেম প্লেটটা রয়েছে তা কিন্তু নয়। সবার বাড়িতে নেম প্লেট না থাকলেও আমার বলার বক্তব্য এটা যে কেরালায় হাউস নেমটা কিন্তু একটা কম্পালসারি ব্যাপার। সবার কিন্তু একটা হাউস নেম আছে, আর সেই হাউস নেমগুলো কিন্তু আমাদের যেমন আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ডে যেমন আমাদের অ্যাড্রেস লেখা থাকে, সেই অ্যাড্রেসে কিন্তু এইখানের হাউস নেমগুলো কিন্তু এন্ট্রি করা থাকে। এমনকি আপনারা যদি হসপিটালে যান বা কোথাও যান যেখানে আপনার অ্যাড্রেস দরকার পড়ে, তখন কিন্তু হাউস নেমটা কিন্তু কম্পালসারি লাগে। সব জায়গাতে কিন্তু হাউস নেমটা জিজ্ঞেস করা হয়। তো আমাদের স্টেটে কিন্তু এটা কম্পালসারি নয়। আমাদের ইচ্ছে হলে অনেকে শখ করে নামটা নেম প্লেটে লেখেন, কিন্তু ডকুমেন্টারি করা হয় না। মানে কোনো আধার কার্ড বা প্যান কার্ড বা রেশন কার্ড বা যে কোনো আমাদের যেগুলো আমাদের ডকুমেন্টস পেপার, সেখানে কিন্তু সেই নামটা এন্ট্রি করা হয় না। কিন্তু কেরালায় এই জিনিসটা কিন্তু কম্পালসারি। সমস্ত ডকুমেন্টসে কিন্তু হাউস নেমটা অ্যাড করতে হয়, সেটা মাস্ট। আর তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।